হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আজকে 1 আগস্ট, আজকে থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী সেন্সাসের কাজ শুরু হয়ে গেল। তা আপনারা আপনাদের মোবাইল থেকেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারবেন খুবই সহজ উপায়ে। কম্পিউটার থেকে যদি করতে চান তো এর আগের ভিডিও আমি বানিয়েছি, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কম্পিউটার থেকে কীভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। এর মোবাইল থেকে কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। তো এই জন্য আপনাকে এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন সেলফ এনুমেরেশন, দেখবেন প্রথমেই পেজ চলে আসবে। আপনারা যখনই ক্লিক করবেন এর পেজে চলে আসবেন। আপনারা আসার পর প্রথমে আপনাকে এই স্টেট চুজ করতে হবে আপনাদেরকে। এই জায়গাতে ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। তারপরে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। এটা করার আগে আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে যেন লোকেশনটা অন থাকে, মানে আপনারা উপর থেকে নিচের দিকে নামাবেন, নামিয়ে দেখবেন আপনাদের মোবাইলে লোকেশন বলে একটা অপশন রয়েছে, এটাকে অন করে রাখতে হবে। আপনাদের যে বাড়ি সেই বাড়ির কিন্তু আপনার নির্দিষ্ট ম্যাপে এসে সেখানে ক্লিক করে তবে আপনারা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। এটা অন করে নেবেন। করার পরে এই জায়গাতে আপনাদের দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য হেড, এই জায়গাতে আপনাদের পরিবারের যে প্রধান সেই প্রধানের নাম লিখতে হবে। আপনাদের পরিবার যদি আলাদা আলাদা সব থাকে তাহলে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। বাড়িতে যতজন সদস্য রয়েছেন একসঙ্গে তাদের কিন্তু যে হেড তার নাম লিখতে হবে। তারপর ইমেল আইডি আপনারা অপশনাল, এটা ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার লিখতে হবে, তারপরে এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারটাতে লেখার পরে আপনার কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার দিয়ে সাবমিট করতে হবে। নিচে আপনারা ক্যাপচার দেখতে পাচ্ছেন, সেটা আপনার ক্যাপচারের উপরে যে এন্টার ক্যাপচার লেখা রয়েছে এই জায়গাতে আপনাকে হুবহু সেরকম লিখতে হবে, ছোটো হাতের বড় হাতের। তারপর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ওটিপি সেন্ড টু এর মোবাইল নাম্বার। আপনারা জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে, আপনারা ওটিপিটা উপরে লিখে দিবেন। লেখার পরে ল্যাঙ্গুয়েজ বলে যে অপশনটা এসেছে এইখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ একটা ভাষা পছন্দ করে নিতে হবে। যে ভাষায় আপনার ভিতরকার যে লেখাগুলো থাকবে সেগুলো বাংলায় বা ইংলিশে, আপনি যে ভাষায় আপনাদের সুবিধা হবে সেই ভাষাটা এখানে চুজ করে নেবেন। তাহলে সেই ভাষাতে আপনি ভিতরকার যে লেখাগুলো থাকবে সেগুলো আপনারা পড়ে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন ফর্ম। তো আমি বাংলায় করে নিলাম। তারপর নিচের দিকে যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা দেখে দেখে উপরে এন্টার ক্যাপচারে লিখতে হবে। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে গিয়ে আপনাদের কিন্তু ড্যাশবোর্ডে অটোমেটিক চলে আসবে। ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা চাইলে এগুলো সব পড়ে নেবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা জায়গা চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, এবং এই জায়গাতে জেলা এবং পিনকোড আপনাকে দিতে হবে। এই দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখবেন নিচের দিকে একটা ম্যাপ চলে আসবে, সেই ম্যাপে আপনাদের যে বাড়ি সেই বাড়িটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেই বাড়ির উপরে আপনাকে ক্লিক করে আপনাদের সেই বাড়িটা চুজ করে নিতে হবে। নেওয়ার পরে নিচের দিকে এসে আপনাকে কিন্তু সেভ করুন এই যে অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে শুধু কি করতে হবে, উপর দিকে এসে আপনার এই জায়গাতে জেলা এবং পিনকোড আপনাকে দিতে হবে, দিয়ে আপনারা সার্চ করার দরকার নেই, অটোমেটিক চলে আসবে। যদি না আসে তাহলে আপনাদের নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন গ্রাম শহর এলাকা, এই জায়গাতে আপনারা লিখে আপনারা সার্চ করতে পারেন যদি আপনার অটোমেটিক না আসে। আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। উপরে লেখার পরে আপনারা এরকম করে অটোমেটিক চলে আসবে আপনার ম্যাপে। আপনারা চাইলেও পরিবর্তন করতে পারবেন। যদি মোবাইলে করেন তাহলে আপনাদের দুই হাতে যে বুড়ো আঙুল আছে সেটা দিয়ে আপনারা জুম আউট জুম ইন করতে পারবেন এবং সরাতে পারবেন। আপনারা কিন্তু এক হাতে এটাকে সরানো বা চুজ করতে পারবেন না, দুটো আঙুল ব্যবহার করতে হবে। এবং যে বাড়িতে আপনার বাড়ি রয়েছে সেইখানে আপনাকে এই যে গোল পয়েন্টটা সেইখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট ক্লিক করবেন যে এই বাড়িটা আপনার, দিয়ে আপনি যে দেখতে পাবেন অবস্থান নিশ্চিত করুন, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনার বাড়িটা কিন্তু লক হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু এগাতে পারবেন। এরপরে নিচের দিকে আপনাকে সাবমিট যে অপশানটা আছে সেখানে আপনাকে সেভ করে এগিয়ে যেতে হবে। তারপরে আপনাদের সামনে এইরকম অপশানগুলো চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনার লেখা রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কী।
তো আপনাদের বাড়ির যে মেঝে সেটা কি দিয়ে তৈরি, আপনাদের এতগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে যেটা আপনার বাড়ির মেঝের সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। তো আমি সিমেন্ট এখানে ক্লিক করে দিলাম। তারপরে সেন্সাস গৃহের দেওয়ালের আপনার প্রধান উপাদান কী এবং আপনার বাড়ির যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো কিসের সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। যে কোনো একটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, কিন্তু দুটো পারবেন না। তারপরে একটু নিচের দিকে আসবেন, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কী এবং আপনাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িটা আপনার কী দিয়ে তৈরি, মানে ছাদটা, সেটা কিন্তু আপনাদের এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। তারপরে এটা নিচের দিকে আসতে হবে, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কীরকম, আপনার যে বাড়ি রয়েছে সেটা ভালো আছে, যে বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত, সেটা আপনাদের মতন আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন সেভ করুন অপশানটা রয়েছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি উপরে যে তথ্যগুলো দিলেন কিন্তু সেটা সেভ হয়ে যাবে এবং পরের পেজ চলে আসবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য আপনার দিতে হবে। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, মানে আপনার পরিবারের টোটাল কতজন রয়েছে সেটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখতে হবে প্রথমে। এবং পরিবারের প্রধানের নাম এই জায়গাতে ডেমো হিসাবে দেওয়া রয়েছে। তা আপনারা নিচের দিকে আসবেন, পরিবারের প্রধানের নাম আপনাকে এই জায়গাতে যে ভাষায় আপনি চুজ করেছেন মানে লেখাগুলো সেইগুলো এই হিসাবেও আপনাকে এই জায়গাতে লিখতে হবে। আপনার যে পাশে যে কিবোর্ড দেখতে পাচ্ছেন এই কিবোর্ডে ক্লিক করলে আপনার কিবোর্ড চলে আসবে, সেই অনুসারে আপনারা এটা লিখে দিবেন। বাড়ির যে প্রধান সেটা ছেলে না মেয়ে সেটা আপনারা এই জায়গাতে ক্লিক করে দিতে হবে। তার নিচের দিকে আসবেন আপনারা এবং পরিবারের প্রধান যে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সেটা আপনাকে দিতে হবে। যদি জেনারেল কাস্টের হয় তাহলে এখানে অন্যান্যতে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে বাড়িতে থাকেন সেটা নিজের না ভাড়া বাড়ি সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করে দিবেন আপনারা। এবং আপনাদের বাড়িতে থাকার যে ঘর রয়েছে সেই ঘরটা কটা, মানে সংখ্যা এখানে উপরটাতে লিখতে হবে আপনার। তারপরে এই পরিবারে আপনার যে পরিবারের মধ্যে কজন এর বিয়ে হয়েছে সেটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে নিচের দিকে সেভ করুন যে অপশানটা আপনাদের থাকবে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আপনারা নতুন পেজে চলে আসবে। তারপরে যে পেজটা চলে আসবে এই জায়গাতে আপনারা দেখতে পাবেন যে পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে। তো পানীয় জলের প্রধান উৎস, মানে আপনি যে জল পান করেন সেটা আপনার কোথা থেকে আসে সেটা আপনাদের এতগুলো অপশান দেওয়া রয়েছে, আপনি যেখান থেকে পান সেটা কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপরে পানীয় জলের উৎসটি কোথায় থেকে আসে সেটা আপনারা চুজ করে নেবেন। এর মধ্যে আলোর প্রধান উৎস কোথায়, আপনার এই জায়গাতে বেশিরভাগই বিদ্যুৎ হবে, আপনাদের অনুসারে আপনারা ক্লিক করে নেবেন। তা বাড়িতে আপনাদের যে শৌচালয় রয়েছে সেটা আপনাদের এই জায়গাতে দিতে হবে। তারপর শৌচালয় কী ধরনের সেটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে এবং দেখবেন অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা কিন্তু একটা অপশানে ক্লিক করতে পারবেন, সব কিন্তু পারবেন না। তারপরে বর্জ্য জলের নিকাশি কার ব্যবস্থা যুক্ত আছে, তা আপনারা এই জায়গাতে লিখে দিবেন। তারপরে এই জায়গাতে দেখতে পাবেন যে আপনাদের বাড়িতে স্নানের ঘর আছে কি না এবং রান্নার যে ঘর সেটা আপনার রান্নাঘরটা যে কিসে হয় রান্নাটা সেটা আপনাকে এই জায়গাতে চুজ করে নিতে হবে। এলপিজি গ্যাসের সাধারণত ব্যবহার করা হয়, তা আপনারা এলপিজি গ্যাস এটা দিয়ে দিবেন ক্লিক করে। নিচের দিকে আরও আসবেন, আসার পর দেখবেন রান্নার যে প্রধান যে গ্যাস ব্যবহার হয় সাধারণত এলপিজি, একটু আগেই বললাম। তো আপনারা চেষ্টা করবেন রান্নার যে গ্যাস রয়েছে এলপিজি এই জায়গাতেই ক্লিক করতে, বা যদি অন্য হয় আপনাদের ক্ষেত্রে তাহলে আপনারা কিন্তু অন্য অপশান সিলেক্ট করে নিতে পারেন। তারপরে নিচের দিকে আসবেন, সেভ করুন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করবেন, করার পরে ইয়েস বা হ্যাঁ এই বাটনে ক্লিক করবেন আপনারা। তাহলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদের এই অপশনগুলো আবার চুজ করতে হবে। রেডিও বা ট্রানজিস্টার আছে কি নেই সেটা আপনাকে দিতে হবে। টেলিভিশন আছে কি নেই, মানে আপনার বাড়িতে টিভি আছে কি নেই সেটা আপনাকে এই জায়গাতে ক্লিক করে দিতে হবে। ইন্টারনেট যদি থাকে, এটা আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন মোবাইল বা স্মার্টফোন, এটা একটু দিবেন, কারণ বর্তমান সময়ে কোনো পরিবারই নেই যে মোবাইল ফোন ব্যবহার করে না, আপনারা দিবেন এখানে। যদি আপনারা নাই ব্যবহার করেন তাহলে নাতে ক্লিক করবেন। আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কি না সেটা আপনাকে দিতে হবে। আপনার কাছে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কি না সেটা আপনাকে ক্লিক করে নিতে হবে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিবেন। সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল আপনার কাছে রয়েছে কি না, যদি থাকে সেটা ক্লিক করে দিতে হবে কোনটা আপনার কাছে রয়েছে।
4 চাকায় গাড়ি, জিপ বা মোটর ভ্যান যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। এবং পরিবারের প্রধানত আপনার কী খাদ্যশস্য গ্রহণ করছেন সেটা আপনাকে এর মধ্যে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো আপনারা দেখবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনাদের এইখানে চুজ করে নিতে হবে। করার পর নিচের দিকে চলে আসতে হবে, দিয়ে আপনাকে আবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এটাই ছিল ফর্ম। আপনারা এই নেক্সট করার পরে আপনাদের সামনে সমস্ত তথ্যগুলো চলে আসবে একটার পর একটা। আপনারা এই জায়গাতে মিলিয়ে নিতে পারেন যে সমস্ত তথ্য আপনি সঠিক দিয়েছেন কি না। যদি আপনার কোনো জায়গায় এডিট করার থাকে বা সংশোধন করার থাকে তাহলে কিন্তু এখনই করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু এডিট করতে পারবেন না আপাতত মতন। পরবর্তীকালে যদি এডিট অপশন দেয় তবে আপনি এডিট করতে পারবেন। আমি আপনাকে নিচের দিকে দেখিয়ে দিচ্ছি 3টে অপশন কী কী দেখাচ্ছে। আপনার সামনে এরকম 3টে অপশন দেখাবে। এই 3টে অপশন হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, অর্থাৎ প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একটা করে ব্যাক করতে পারবেন পিছন দিকে, যেখানে আপনার ভুল রয়েছে সেটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি এখন ফর্মটা সাবমিট করবেন, দিয়ে ড্রাফট করে রাখবেন, দিয়ে পরবর্তীকালে আপনি সাবমিট করবেন, মানে এখন আপনি ফাইনাল সাবমিট করতে চাইছেন না, তাহলে আপনার এই যে ড্রাফট দেখতে পাচ্ছেন ডান দিকে এইটাতে ক্লিক করে আপনি যে তথ্যগুলো দিলেন সেটা কিন্তু সেভ করে রাখবেন এখন আপাতত মতন, পরে আপনি সাবমিট করবেন। তারপরে সবুজ বাটনের নিচে দেখতে পাবেন নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে কিন্তু আপনি আর কিন্তু এডিট করতে পারবেন না। তো আপনি যদি চান তাহলে আপাতত এখন এটাকে আপনি সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন। আপনি পুরো ফর্মটা একবার চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপরে আপনি আবার লগ ইন করে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন, তাহলে আপনার এটা সুবিধা হবে। আপনারা যখন ফর্মটি সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাবেন যে সাবমিটেড সাকসেসফুলি। তার মানে আপনার যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আপনার এই জায়গাতে একটা নাম্বারও কিন্তু শো হচ্ছে। আপনারা এটাকে প্রিন্ট আউট করে আপাতত রেখে দেবেন। আপনার বাড়িতে পরবর্তীকালে স্যার যাবেন এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো স্যাররা কিন্তু একটা একটা করে চেক করবে। চেক করার পরে স্যাররা অ্যাপ্রুভ করবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি আপনাদেরকে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।